দেখুন আমাদের আওয়ামী লীগের কার্যালয় টিনে রেখে দানবেরা কি করেছে। আমি এখানে এসেছি, আমার পুরো ভিডিওটা আমি দিচ্ছি আপনাদেরকে। এখন এই যে আপনারা একদম মেইন গেটটা দেখতে পাচ্ছেন, ধানমন্ডি টিনেরে আওয়ামী লীগ অফিসের মেইন গেটটা। দেখেন কি জঘন্যভাবে, কি অমানবিকভাবে, নৃশংসভাবে তারা পাশের বাড়িটিও পুড়িয়ে দিয়েছে। পাশের বাড়িটি কিন্তু আওয়ামী লীগ অফিসের অংশ না, এটি আরেকজনের বাড়ি। এবং দেখেন এই যে টিনেরে, ধানমন্ডি টিনেরে আওয়ামী লীগ অফিসের গেট থেকে শুরু করে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটায় কিভাবে তারা পুড়িয়েছে। এবং সামনে অনেক বড় একটা ব্যারিকেড দিয়ে রেখেছে, যাতে এই বাড়ির ভিতরেও, এই অফিসের ভিতরেও যেন কোনো মানুষ না ঢুকতে পারে। ভিতরে যে দেখতে যাবে, এই যে এটা বাইরের অংশ, ওয়ালে দেখেন কিভাবে। আমি প্রথমে যে বাইরের অংশগুলো আগে দেখাচ্ছি। মূল অফিসের পাশের যে বিল্ডিংটা, যেখানে আপনার লাইব্রেরি ছিল, আরও অফিস ছিল, সেই বাইরের অংশটা আগে দেখাচ্ছি। আমি একে একে ভিতরের অংশগুলো দেখাবো আপনাদেরকে। দেখেন কিভাবে পুড়েছে, শুধু পোড়া না, জানলাগুলো খুলে নিয়ে গেছে, অনেক দরজাও খুলে নিয়ে গেছে। ওগুলোকে বিক্রি করবে, ভাঙারি হিসাবে বিক্রি করবে, না হলে জানালা দরজা কিন্তু নেই। ভালো করে খেয়াল করেন, পোড়ার মধ্যে জানালা দরজাগুলো তো থাকবে, পুড়ে গেলেও থাকবে, সেগুলো কিন্তু নেই। এবং কিছু কিছু জ্বালানায় ফ্রেম ছিল। এই যে দেখেন আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুর ছবিটাকে কিভাবে তারা পুড়িয়েছে। দেখেন এই যে পাশেই লাইব্রেরি ছিল, এই লাইব্রেরিতে সব বঙ্গবন্ধুর উপরে, শেখ হাসিনার উপরে বিভিন্ন বই এবং তাদের লেখা বই। আমারও একটা প্রোফাইল এখানে ছিল, গানের প্রজেক্টের বই ছিল সেখানে জমা দেওয়া। এই যে এখন আমি টিনেরে ধানমন্ডি অফিসের যে মেইন গেটটা, সেই গেটটা দিয়ে ঢুকলেই প্রথম যে জায়গাটা, আমি সেই জায়গাটা কিন্তু এখন দেখাচ্ছি আপনাদেরকে। গেটের সামনে তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল লোহার, এবং সামনে গাছ ফেলে রেখেছিল যেন কোনো মানুষ এখানে পরিদর্শনেও না আসতে পারে। তো আমি ওই ব্যারিকেডের ভিতর দিয়েই ঢুকি, এবং গাছ ছিল, গাছের পাশ দিয়ে কিন্তু আমি ভিতরে ঢুকি বিল্ডিংয়ের। এই যে দেখেন, এই যে এখন এটা ওই যে সবুজ চালটা ছিল সেটা কিন্তু। এবং তারপর দেখেন ভিতরে যে আমি ক্যামেরা ধরলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, ভিতরে অনেক অন্ধকার। আর এখানে রীতিমতো আমি জীবনের ঝুঁকি নিয়ে ঢুকেছি, কারণ বৈদ্যুতিক তারগুলো কোথায় কী অবস্থায় ইলেকট্রিসিটি পাস হয়ে আছে, কারণ বৃষ্টির পানিতে কিন্তু সব কিছু ভিজা। ওখানে প্রচুর জমানো পানি ছিল যখন আমি ঢুকলাম। তো কোন বৈদ্যুতিক তারের সাথে এই পানি সংযুক্ত হয়ে আছে, কোথায় ইলেকট্রিসিটি মানে পাস হয়ে কারেন্ট লেগে আছে, এটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না, কারণ পুরোটার মধ্যে পানি ছিল বাইরের অংশটায় বৃষ্টির কারণে। তো তারপরেও আমি ঝুঁকি নিয়ে, আমার পায়ে রাবারের স্যান্ডেল ছিল, আমি একদম ভিতরে ঢুকে দোতলা পর্যন্ত উঠে গেলাম। দোতলায় উঠে আমি রেকর্ড করেছি। এই যে আপনাদেরকে আমি এখন সিঁড়িটা দেখাচ্ছি। দেখেন এগুলো কিন্তু একতলার অংশগুলো, এগুলো চিনতেই পারবে না কেউ। এই যে এটা সামনের যে খোলা জায়গাটা, বারান্দার মতো আমরা বসতাম সবাই, সে জায়গাটা, সেখান থেকেই ভিতরের কিছু আমি বিল্ডিংয়ের অবস্থা আমি ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু ভিতরে আমি যখনই ক্যামেরা ধরছিলাম, ওখানে এতটাই অন্ধকার ছিল যে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। এটা হচ্ছে সামনে বারান্দার মতো জায়গাটা, আপনারা জানেন। এই যে দেখেন পাশে গাছগুলো কি বিভৎস করেছে। আমার কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে কেউ অপছন্দ করতে পারে, একজন রাজনৈতিক ব্যক্তিকে বা নেতা নেত্রীকে কেউ অপছন্দ করতে পারে, কিন্তু নিজের দেশের সম্পদগুলো, স্থাপনাগুলো, ঘরবাড়িগুলো, মার্কেট লুট করা, দেশ জ্বালানো, মানুষ মারা, এগুলো কেন করবে? তার মানে ব্যাখ্যাটা কি হলো? অঙ্কটা 2 × 2 = 4। অর্থাৎ যারা আমাদের জননেত্রীকে দেশ ত্যাগে বাধ্য করেছে, যারা আমাদের আওয়ামী লীগকে চায় না, যারা জননেত্রী শেখ হাসিনাকে চায় না, তারা আমাদের এই বাংলাদেশকেও চায় না। না হলে আমাদের জননেত্রী না হলে তাদের কাছে খারাপ, আমাদের দেশটা কি দোষ করলো, সাধারণ মানুষ কি দোষ করলো? এই যে আমাদের স্থাপনাগুলো তারা ধ্বংস করেছে, আমাদের দেশের সম্পদ, গাড়ি, সিএনজি থেকে শুরু করে
বিভিন্ন কিছু যেগুলো খেটে খাওয়া মানুষের জীবিকা, সেগুলো যে ধ্বংস করেছে, সেগুলো কেন করলো? যদি শুধু আমাদের নেত্রী এত খারাপ ওদের কাছে, তারা তাকে এড়িয়ে চলতো বা তারা আওয়ামী লীগকে না পছন্দ করত, কিন্তু দেশ ধ্বংস করা আর নেত্রীকে অপছন্দ, দুইটা তাহলে কি সারমর্মটা কি হলো? তারা আমাদের দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল এবং তাদের ভেতরে জেদ ছিল যে আমাদের নেত্রী দেশটাকে এত সাজিয়েছে, এত সুন্দর করেছে, এই দেশকে ধ্বংস করতেই হবে। এই যে দেখেন, আমি কিন্তু দোতলায় উঠে গেছি, উঠছি এখন। এই যে সিঁড়িটা দেখেন, দোতলায় উঠছি, কিন্তু অন্ধকারে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, দোতলায় কিন্তু আমি এই যে চলে এসেছি অলরেডি। এখন তো প্রায় সন্ধ্যা 6:25 বেজে গেছে। তো এই যে দেখেন, এই যে দোতলায় কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। এবং এখানে তো আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদকের অফিস ছিল, তারপরে একটা রেকর্ডিং রুম ছিল, আরও কিছু জরুরি কাগজপত্র রাখার একটা রুম ছিল, আরেকটা রুম ছিল ওখানে চা বানানো হতো, একটা মানে ছোটোখাটো খাবার দাবার নাস্তা এগুলোর একটা ব্যবস্থা এখান থেকে করা হতো, একটা জায়গা ছিল। আপনারা যারা এসেছেন তারা জানেন। কোনো কিছুই অবশিষ্ট নেই। এই যে আমি এখন আবার বাইরের দেখেন, আওয়ামী লীগ অফিসের পাশে একটি বাড়ি ছিল, এটি একজনের ব্যক্তিগত বাড়ি, এটা আওয়ামী লীগ অফিস না। সেই বাড়িটাকেও তারা পুড়িয়ে, বাড়িটা লুট করেছে, তারা বাড়িটা লুট করে বাড়িটা পুড়িয়ে দিয়েছে। তা আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে অপছন্দ করতে পারে, শেখ হাসিনাকে অপছন্দ করতে পারে, কিন্তু এই দেশকে ধ্বংস করলো কেন? অর্থাৎ তারা আমাদের বাংলাদেশের অস্তিত্বকে চায় না। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। উন্নয়নশীল দেশের কাতারে আমাদের দেশকে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশকে নিয়ে আলোচনা হতো থাইল্যান্ডে, ইউরোপে, আমেরিকাতে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, যে এরা এই স্বল্প সময়ে অনেক উন্নয়ন করেছে, দেশের আমূল পরিবর্তন করেছে। সেই উন্নয়নকে ধ্বংস করার জন্য নেত্রী যতদিন আমাদের মাথার উপরে আছে সম্ভব ছিল না। সেই জন্যই তারা চক্রান্ত করে নেত্রীকে এই দেশ থেকে তারা যেতে বাধ্য করেছে, তাকে অনেকভাবে বাধ্য করেছে যে সে না গেলে তাকেও হত্যা করবে এবং এই দেশের মানুষকেও হত্যা করবে। তো আমাদের নেত্রী সেই জন্য আমাদের দেশের মানুষকে বাঁচানোর তাগিদেই তিনি দেশ ছেড়ে গেছেন, না হলে তিনি এই দেশ ছেড়ে যাওয়ার মানুষ না। তিনি যাওয়ার আগে এটাও বলেছেন, আমরা যতদূর জানতে পেরেছি, যে আমি এই দেশ ছেড়ে যাব না, আমাকে মেরে ফেললে মেরে ফেলুক, আমার বাবার পাশে শুধু আমাকে কবরটা দিয়ে দেখ। তারপরেও তাকে সবাই বুঝিয়েছে পরিবারের যে না, তোমাকে মেরে ফেলবে, তুমি চলো, আর বেঁচে না থাকলে তো কাজ করারও সুযোগ নেই ভবিষ্যতে। এই যে দেখেন গাছগুলো কিভাবে ফেলেছে। আমার সব কিছুর মূলে একটাই কথা, আমার কথা আওয়ামী লীগ বা অন্য দল, আমরা অন্য নেত্রী, অমুক নেতা, আমরা এত কিছু জানি না, এত কিছু আমরা জানতেও চাই না, শুনতেও চাই না। যারা আমরা সাধারণ মানুষ, আমরা যদি নিজেকে অরাজনৈতিক মানুষ হিসেবেও বিবেচনা করি, নিজের ভালোটা প্রতিটা মানুষ চায়। আমাদের কথা একটাই, যে আমাদেরকে ভালো রাখবে আমরা তাকেই চাই। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা দেখেন, একটা মানুষের অনুপস্থিতি এই দেশের কোটি কোটি মানুষের ঘুম হারাম করে দিয়েছে। এই যে দেখেন, এই দেখেন মেন হলের একটা ঢাকনাও নেই। এই ঢাকনাগুলো এই দানবেরা খুলে নিয়ে গেছে। এগুলা ওরা ভাঙ্গারি হিসাবে, কেজি হিসাবে বিক্রি করবে, কারণ এই লোহা তো কেজি হিসাবে বিক্রি হয়। মেন হলের ঢাকনাগুলো পর্যন্ত নেই। এই যে আমি আরও সামনে যে যাচ্ছি আপনারা দেখতে পাবেন যে ঢাকনাগুলো তারা চুরি করে নিয়ে গেছে যাতে তারা বিক্রি করতে পারে। এই যে দেখেন, এই যে 3টা ঢাকনার একটাও নেই, একটাও অবশিষ্ট নেই। এটা হচ্ছে মূল ভবনের এন্ট্রেন্স, আপনারা সবাই জানেন। এই যে দেখেন জেনারেটর রুমটা, জেনারেটরটা বিশাল বড় ছিল, ছোট থাকলে এটাও চুরি করে নিয়ে যেত। এই যে একতলায় ঢোকার যে জায়গাটা, ধ্বংস আর ধ্বংস একেবারে। দেখেন কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে। এই যে আমি ভিতরে ঢুকেছি, কিন্তু ঢুকলে তো লাভ নেই, অন্ধকারে তো আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারছি না। ভিতরে শুধু পোড়া আর পোড়া আর স্তূপ। এই জন্য ভিতরে একটুখানি ভিতরে গিয়ে আমি অনেকক্ষণ ক্যামেরা রেকর্ড করেছিলাম, কিন্তু ওগুলো কিছুই দেখা যাচ্ছিল না, কালো অন্ধকার, যার জন্য আমি ভিতরে আর বেশি করিনি। তো আমার কথা একটাই, যে এই দেশটাকে যে গড়লো, দেশটাকে যে সুন্দর করলো, আজকে জননেত্রী শেখ হাসিনা
নারীদের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, নারীদের স্বাধীনতা মানে অর্থনৈতিক স্বাধীনতা তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি। নারীদের স্বাধীনতার জন্য যে প্রচুর কাজ করেছে, বৃদ্ধ ভাতা, বাংলাদেশে এখন একটা মানুষও গৃহহীন নেই। তারপরে আমরা যেখানে সাধারণ ট্রেন থাকে আমাদের মতো দেশে, সেখানে মেট্রো রেল হয়েছে এবং মেট্রো রেলের প্রথম বগিটা সম্পূর্ণ নারীদের জন্য তিনি নির্ধারিত করেছেন। তারপর আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমাদের ফ্লাইওভার, কী না করেছেন, দেশটাকে তিলে তিলে নেত্রী সাজিয়েছেন। এই জন্য এই যেই দানবরা এগুলো করেছে, ওরা তো পাকিস্তানের দোসর, ওরা চেয়েছে যে এই যে সাজিয়েছে নেত্রী, এটাকে, এই যে দেশটাকে সুন্দর করেছে, এটাই ওদের হিংসা। তো যাই হোক, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।